এসসি মামলা বড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ফের একবার ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের 26,000 শিক্ষক নিয়োগ মামলা বড়সড় টুইস্ট। সুপ্রিম কোর্টে 13 নম্বর কোর্টে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধ্যর বেঞ্চে এই মামলায় শুনানি হয়। মামলার প্রেক্ষাপট কি? 2016 সালে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট, যার ফলে প্রায় 26,000 শিক্ষকের চাকরি চলে যায়। এরপর সুপ্রিম কোর্টেও সেই রায় বহাল রাখে। তবে মূল রায়ের 47 প্যারাগ্রাফের একটি বিশেষ নির্দেশ ছিল, যা নিয়েই তৈরি হয়েছিল নতুন করে আবারও জটিলতা। সেই প্যারাগ্রাফ অনুযায়ী যে সমস্ত শিক্ষক আগের চাকরি ছেড়ে 2016 সালের প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন তাদের পুরনো চাকরিতে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু রাজ্য সরকার বা এসএসসি কমিশন সেই নির্দেশ কার্যকর না করায় শিক্ষকরা আদালত অবমাননার মামলা দায়ের করেন। শুনানির সময় শিক্ষকদের আইনজীবী সওয়াল করেন যে 47 নম্বর প্যারাগ্রাফ অনুযায়ী তাদের মক্কেলদের পুরনো চাকরিতে পুনর্বহাল করার কথা থাকলেও রাজ্য সরকার তাদের নতুন করে এসএলএসটি পরীক্ষায় বসতে বাধ্য করছে, যা সুপ্রিম কোর্টের নির্দেশের সরাসরি লঙ্ঘন। এর পরবর্তীতে 3টি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশগুলি কি? 1 নম্বর, আদালত স্পষ্ট করে যে সমস্ত শিক্ষক আগে থেকে অন্য সরকারি স্কুল কর্মরত ছিলেন এবং শুধুমাত্র বাড়ি কাছাকাছি আসার জন্য বা অন্য কোনো কারণে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন, তাদের নতুন করে কোনো পরীক্ষায় বসার প্রয়োজন নেই। 2 নম্বর, যদি পুরনো স্কুল পদ খালি বা না থাকে, সেক্ষেত্রে রাজ্য সরকারকে সুপার নিউমারি বা অতিরিক্ত পদ তৈরি করে তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। এবং 3 নম্বর, এই শিক্ষকদের শুধুমাত্র চাকরি ফিরিয়ে দিলেই তাদের চাকরির ধারাবাহিকতা এবং অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা বহাল রাখতে হবে। বিচারপতি সঞ্জয় কুমার বললেন, শিক্ষকরা কি তাদের পুরনো চাকরিতে ফিরে যেতে চান? উত্তরে আইনজীবীরা জানান যে হ্যাঁ, তারা পুরনো চাকরিতে যেতে চান। আদালত রাজ্য সরকারকে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয়। আদালত মনে করে যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশকে সঠিকভাবে কার্যকর না করে বিচার ব্যবস্থাকে অবমান করছে।